নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল ফ্রন্ট পয়েন্ট রাইডিং। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিটের বাইক ট্যুরের বিষয়ে। আমরা 2026-এর মার্চের ফার্স্ট উইকে হোলি এবং বসন্ত উৎসব উপলক্ষে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বাইক ট্যুরে এসেছি। আর এই ট্যুরে আমরা প্রথম দিন রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি ফেমাস মাঠা বুরু পাহাড়ের পাদদেশে, অর্থাৎ মাঠা পাহাড়ে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাঠা পাহাড় এবং সারাউন্ডিংয়ে কিছু বিশেষ টপিক আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই পূর্ব পরিকল্পনা অনুসারে আমরা 4 জন মিলে 3টে বাইকে করে বাড়ি থেকে রওনা দিয়ে দিই পুরুলিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কল্যাণী থেকে পুরুলিয়া ভায়া মুকুটমণিপুর, ঝিলিমিলি, বান্দোয়ান এবং বলরামপুর হয়ে মাঠা পাহাড়। মাঠা পাহাড়ে আমরা যে রিসর্টটি বুক করেছিলাম তার নাম হচ্ছে পলাশডুংরি রিসর্ট। মাঠা পাহাড়ের একদম পাদদেশে এই সুন্দর রিসর্টটি রয়েছে। বিশাল বড় মাপের একটা এরিয়া নিয়ে টোটাল রিসর্টটি গড়ে উঠেছে। এই রিসর্টে রয়েছে টেন্ট, কটেজ এবং ফ্যামিলি রুম অথবা টেন্টের ব্যালকনিতে বসেই সকাল সন্ধে আপনি মাঠা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রিসর্টটি বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, যেখানে রয়েছে বিশাল বড় মাপের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, এবং সেই সঙ্গে রয়েছে বিরাট বড় মাপের কার পার্কিং এরিয়া। বাইক অথবা 4 হুইলার এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এই রিসর্ট সম্পর্কে খুব সংক্ষেপে একটা কথা বলি যে এখানে বুকিং হয় ওভার টেলিফোন, অথবা রুম খালি থাকলে স্পট বুকিংও করতে পারেন। এইটা হচ্ছে টেন্টের এন্ট্রান্স। বাইরে থেকে যেরকম দেখাচ্ছে ভেতরে ঢুকে কিন্তু একটু অন্যরকম। বেশ ভালোই বসে আছি, সুন্দর গোছানো। কিন্তু এখানে 2টো বেড, মানে একটা ডবল বেড, ওইখানে একটা ডবল বেড, আর এই পাশে বাথরুম আছে। টেন্ট এই হচ্ছে বাথরুম, ও গেট আছে, লক করো নাকি? ওইদিকে বাথরুম আছে, এই যে বাথরুম, টেন্টের বাথরুম। যেহেতু আমরা হোলির সময় গেছি, সেই জন্য রিসর্ট থেকে হোলি অর্থাৎ বসন্ত উৎসব পালনের জন্য ব্যবস্থা ছিল। আমরাও খুব আনন্দের সঙ্গে হোলি ও বসন্ত উৎসব পালন করেছি এবং প্রচুর আনন্দ করেছি। এখানে একটা কথা বলে রাখি, মাঠা পাহাড়ের পাদদেশে অ্যাটলিস্ট 20টা রিসর্ট আছে এবং প্রত্যেকটা রিসর্ট একে অপরের সঙ্গে কানেক্টেড। একটা রিসর্ট থেকে আরেকটা রিসর্টে যাওয়া যায়। আমরা প্রতিটা রিসর্টে গেছি এবং সেই সমস্ত রিসর্টের গেস্টদের সঙ্গে আমরা হোলি খেলেছি এবং সেই সঙ্গে প্রচুর আনন্দ করেছি। হোলি উপলক্ষে প্রায় সমস্ত রিসর্টগুলোতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা ছিল। তার মধ্যে একটি অন্যতম হলো বাউল সঙ্গীতের আসর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বাউলদের আগমন হয়েছিল এই রিসর্টগুলোতে হোলি উপলক্ষে অনুষ্ঠান করার জন্য। আমরাও এই বাউল সঙ্গীতগুলো ভীষণভাবে এনজয় করেছি। রিসর্ট বুকিংয়ের সময়ই এই সমস্ত প্রোগ্রামগুলো আইটেনারিতে রাখা ছিল এবং সেভাবেই বুকিংটা নেওয়া হয়েছিল, স্পেশালি ফর বসন্ত উৎসব এবং হোলি।
এরপর বলবো মাঠা পাহাড়ের নাইট ভিউ। পূর্ণিমার রাতে পাহাড়ের ওপর থেকে জঙ্গলের ভেতর দিয়ে নিচের রিসর্টগুলো মায়াবী মনে হয়। আপনি চাইলেই একটি টর্চ হাতে নিয়ে মাঠা পাহাড়ের পাদদেশ দিয়ে রাতের বেলা হেঁটে বেড়াতে পারেন। তার জন্য রাস্তাও আছে এবং সেখান থেকে নিচের ভ্যালিতে রিসর্টগুলোর আলোর কারসাজি আপনার চোখ জুড়িয়ে দেবে। এই রাতেই রিসর্টগুলোতে আয়োজন করা ছিল বসন্ত উৎসব উপলক্ষে আদিবাসী নৃত্য, অর্থাৎ আদিবাসী নাচ। সেই নাচের তালে তালে ট্যুরিস্ট এবং গেস্টরাও তাল মিলিয়ে নাচের আনন্দ উপভোগ করছেন। বসন্ত উৎসব উপলক্ষে রিসর্টগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই আদিবাসী নাচও একটি অন্যতম আকর্ষণ। আদিবাসী রমণীদের নাচের তালে তালে ধামসা, মাদল এবং অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে আদিবাসী রমণীদের সঙ্গে সঙ্গে রিসর্টের গেস্টরাও আনন্দের সঙ্গে কোমর দোলাতে থাকেন। মাঠাবুরু পাহাড়ের রিসর্টগুলোতে বসন্ত উৎসব উপলক্ষে আরও একটি বিশেষ আকর্ষণ হলো পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচ। প্রায় প্রতিটা রিসর্টেই কম বেশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই ছৌ নাচও একটি বিশেষ আকর্ষণ। এই ছৌ নাচের মধ্য দিয়ে পুরুলিয়ার সংস্কৃতি, এখানকার কালচার প্রভৃতি এই নৃত্যশিল্পীরা ফুটিয়ে তোলেন।
পুরুলিয়ার মাঠা পাহাড়ের আরও একটি বিশেষ আকর্ষণ হলো এখানকার অর্থাৎ মাঠা পাহাড়ের পাদদেশ বরাবর একটি ছোট্ট ট্রেকিং রুট। সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে ঘন্টা দুয়েকে ট্রেকিং করে আপনি মাঠা পাহাড়ের টপে উঠতে পারেন। এর জন্য সুন্দর রাস্তা রয়েছে, খুব ইজিলি আপ ডাউন মিলিয়ে ঘন্টা দুয়েকে ট্রেকিং করে মাঠা পাহাড় ঘুরে দেখা যায় এবং টপে ওঠা যায়। পাহাড়ের ওপর থেকে নিচের ভ্যালিতে অর্থাৎ ফুট হিলসে রিসর্টগুলো ছবির মতো মনে হয়, একদম ক্যালেন্ডার পিকচার। আর সকাল সকাল পাহাড়ের ধার দিয়ে লাল মাটির রাস্তা বরাবর হেঁটে বেড়াতে এবং পাহাড়ের জঙ্গলের মধ্য দিয়ে মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে। লাল মাটির রাস্তার দুদিকে ঘন জঙ্গল, পলাশ গাছ ও নানা ধরনের অজানা গাছের সারি এবং তার মাঝখান দিয়ে জঙ্গলের বুক চিরে লাল মাটির রাস্তা ধরে যখন আপনি হেঁটে পাহাড়ের দিকে উঠবেন তখন মনের মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতির সঞ্চয় হবে। এবার আসি সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে, অর্থাৎ পলাশ ফুল। সত্যি বলতে কি, মার্চের ফার্স্ট উইকে হোলির সময় আমরা পুরুলিয়াতে গিয়ে পুরো অযোধ্যা সার্কিটে কোথাও পলাশ ফুল পাইনি। লোকালদের কথা মতো এবছর পলাশ ফুল খুব একটা ফোটেনি, তবে যাওয়ার সময় রাস্তার ধারে খুব রেয়ার দুই একটা গাছে মাঝে মাঝে আমরা পলাশ ফুল পেয়েছি, তাও হাতে গোনা কয়েকটা গাছে মাত্র। ওভারঅল অযোধ্যা সার্কিটে এবছর পলাশ ফুল ভালো ফোটেনি এবং স্থানীয়দের কথা অনুসারে পলাশ ফুল হয়তো এখনো 20-22 দিন পর অর্থাৎ মার্চের শেষের দিকে ফুটলেও ফুটতে পারে। দেখো এখানে টোটাল পলাশ, এই পলাশ ফুল, এই যে পলাশ ফুল আমরা এখানে দিচ্ছি, পলাশ ফুল সবই পলাশ, সবই পলাশ, সবই পলাশ পুলাশ। তোমরা ঘরে বসে থাকো, পলাশ ফুল দেখতে হবে না। এই যে ঝরে কত ঝরে সুন্দর পড়ছে, ঝরে 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 পড়ছে, আরে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। হোলির দিন মাঠা পাহাড়ে এনজয় করার পরদিন আমরা চলে যাই অযোধ্যা পাহাড় দেখার জন্য, অর্থাৎ অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করার জন্য। অযোধ্যা পাহাড়ে ওঠার মুখেই প্রথমেই আমরা লোয়ার ড্যাম এক্সপ্লোর করলাম। সেখানে লোয়ার ড্যামের ওপরের অংশে বিশাল বড় মাপের জলাধার অর্থাৎ লেক এবং সেখানে পাওয়ার প্ল্যান্ট দেখে নিলাম। দেখে নিয়ে তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখানকার সানসেট ভিউ দেখে এবং সেই সঙ্গে আপার ড্যামের বিশাল বড় জলাধার এবং সুবিস্তৃত ড্যাম এবং ড্যামের উল্টো দিকে সুন্দর মনোমুগ্ধকর সানসেট দেখে তারপর আমরা ফেরার পথে বামনি ফলস, মার্বেল লেক এগুলো দেখে সন্ধ্যার দিকে চলে যাই পুরুলিয়ার ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ তৈরির গ্রামে, যার নাম চড়িদা বা চোরদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রাম। এবং মুখোশ গ্রামে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং মুখোশ তৈরির বিভিন্ন কারুকার্য এক্সপ্লোর করে এবং সেই সঙ্গে কিছু কেনাকাটা করে আমরা আবার সেই দিন রাতেই স্টে করার জন্য ফিরে যাই মাঠা পাহাড়ে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম পুরুলিয়ার অযোধ্যা সার্কিট এবং মাঠাবুরু পাহাড়ের রিসর্ট এবং সেখানে স্টে করার একটি ছোট্ট রিপোর্ট। আমি চেষ্টা করেছি সমস্ত ইনফরমেশনগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার দেওয়া ইনফরমেশনের বাইরেও যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় যেটা আমার ভিডিওতে উল্লেখ নেই, তাহলে সেটা কমেন্ট বক্সে আপনি লিখুন, কোশ্চেন করুন, আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং শেষে বলি, যারা নতুন এসেছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন যাতে আমার একটু সাপোর্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরে আরও অনেকগুলো এপিসোড আসবে, সেগুলোর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।